আর ইমান তোমার কখন ঠিক হবে? যখন তোমার পরওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর পরওয়ালার সাথে তোমার সম্পর্ক তখনই ভালো থাকবে যখন তুমি পরওয়ালার হুকুম পালন করবা। তুমি মানা আতিও ফায়দা দেওয়া যাকুম আনসুরে উজিরা। এই জন্য বলেন দেওয়া যাকুম আনসুরে উজিরা। ও মানি তুমি আমাকে সর্বদাই বিপদ আপদ থেকে হেফাজত করো। কারণ যখন উপরওয়ালার সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকবে তখন দেখবা তোমার উপরওয়ালা তোমাকে আসমানি বিপদ দুনিয়ার জমিনের বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। এই যে উপরওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মুত্তাকিয়া তাআলা বলেন মজবুত কোরআন। উপরওয়ালার সঙ্গে যখন তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে উপরওয়ালা তাআলা মজবুত কোরআন ইয়াশকে মাহবুবা দরজালাম মজবুত কোরআন। উপরওয়ালার সঙ্গে যখন তোমার সম্পর্ক ভালো হবে নবী বলেন তখন আমার সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে। এই জন্য উপরওয়ালার সঙ্গে তোমার সম্পর্ক ভালো রাখবে। কিভাবে ভালো রাখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা या तारावी यहूद पर सल्लल्लाहु अलैहि वसल्लम की पास हाजिर होकर अर्ज किया। एक बार रहमतुल लिल आलामीन मस्जिद नबवीর মধ্যে বসা এবং সময় একজন গ্রাম্য ব্যক্তি আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই বিদায় ব্যক্তি এসে বলতেছে ও আল্লাহর নবী मैं जानना चाहता हूं मैं ऐसा अमल बताऊं जिस अमल से वजह पर जानना चाहूंगा। वो पैगंबर আপনি আমাকে এমন একটা ছোট্ট আমল বলবেন যে আমলের বিনিময়ে আমি সোজা জান্নাতে যাইতে পারি। কারণ এত গ্রাম্য মানুষ, সময় কম, হাতের মধ্যে সময় কম, পেটে কামায় কাজ করে। এই জন্য নবীকে বলতেছে নবী গো ছোট্ট একটা আমল করবেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারি। আবার আমলটা যাতে লম্বা না হয় যে আমল করতে আমার কষ্ট হয়, আবার একদম ছোট যাতে না হয় যাতে একেবারে সহজ হয়। কেমন একটা আমল আমাকে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিধান যখন এই কথা বললেন এবার পয়গম্বর আরবি রাজ্যে বলেন এই গ্রামবাসীদের ব্যক্তি শুনো, তুমি যে আমার কাছে ছোট্ট একটা আমল চাইছো তোমার আমলটা শুনো। এক নম্বর আমল হলো তুমি আল্লাহকে সাথ কিছু প্রসারিত না করো। এক নম্বর আমল তুমি আল্লাহর সাথে তুমি কখনো কাউকে শরীক করবে না। তোমার এক নম্বর কাজ হলো আল্লাহর সাথে তুমি শরীক করতে পারবে না। আল্লাহ এক তাকে এক হিসাবে তুমি মানবা। দুনিয়ার কারোর সাথে আল্লাহকে তুমি মিল করবে না। দুনিয়ার কারোর সাথে তুমি আল্লাহকে আল্লাহু আকবার মানে মানা। কারণ দুনিয়ার সবকিছু হলো পড়া, দুনিয়ার সবকিছু হলো ধ্বংস। আমি আল্লাহর কোনো ধ্বংস নাই। দুনিয়ার সবকিছু দেখাম ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ কখনোই ধ্বংস হব না। কারণ আমি আল্লাহ হলাম হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হলাম চিরস্থায়ী চিরঞ্জীব। সুতরাং আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক রাখতে হবে ভালো। আমি আল্লাহর সঙ্গে তুমি কাউকে পাল্লা দিতে পারবে না। যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে তারা কিন্তু দুনিয়াতে শেষ। নম্বর